আল্লাহ আমাকে দেখতেছে, আমাদের বিশ্বাস যে আল্লাহ আমাকে দেখতেছে, এই ভয়ে আমরা অনেক সময় গুনাহের কাছ থেকে সরে আসে, আমরা অনেক সময় পাপ কাজটা করি না। এই পাপ কাজ না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অসংখ্য অগণিত সম্মানে ভূষিত করবে এবং তোমার যখন যেটা প্রয়োজন আল্লাহ তাআলা তখন সেটা দান করবে। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইস্তেগফার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যারা তাদের জীবনটাকে ইস্তেগফার দিয়ে রাঙাতে পেরেছে তাদের জীবনে কোনো কিছুর অভাব থাকবে না এবং তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। অর্থাৎ দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করতে দেরি হবে না। ধরো তো তোমার ভিতরে বড় একটা জটিল রোগ, এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার যে শরীরের রোগ সেটি ভালো হচ্ছে না, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলো যে আল্লাহ, আমি তো লক্ষ লক্ষ টাকা খরচ করলাম কিন্তু শরীরের রোগ তো ভালো হচ্ছে না, আপনি আমার রোগটাকে ভালো করেন। তো দোয়া করার সাথে সাথে দেখলে তোমার শরীরে রোগ নাই, এর চাইতে শান্তির আর কিছু আছে? তোমার মা অসুস্থ বা তোমার বাবা অসুস্থ, দোয়া করলা যে আল্লাহ, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, তুমি সুস্থ প্রদান করো। পরের দিন সকালে দেখলে তোমার বাবা মা দুইজন সুস্থ হয়ে গেছে। এর চাইতে শান্তি কি আর আছে পৃথিবীতে? তোমার কিছু টাকা ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা তোমার নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করলা যে আল্লাহ, আমার তো এত টাকা ঋণ, কিন্তু কিভাবে পরিশোধ করবো, তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও। কয়েকদিন পরে দেখলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে একটা ব্যবস্থা করে দিলেন। তখন তোমার মনের ভিতরে একটা শান্তি চলে আসবে। কি কারণে এই দোয়াগুলো কবুল হয়? দুইটা কারণে বেশিরভাগ দোয়া কবুল হয়। এক হচ্ছে দুরূদ শরীফ, আর এক হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। আমরা কিন্তু প্রতিনিয়ত সব গুণ আমরা করতেছি, ছোট বড় গুণ আমরা করতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই বান্দা, এক লোক সে মরুভূমির মধ্যে তার উটকে গাছের মধ্যে বেঁধে ঘুমিয়ে আছে এবং তার উটের উপরে সবকিছু, তার তার সরঞ্জাম যা আছে সবকিছু উটের উপরে। এই উটের উপরে তার খাবার, এই উটের উপরে তার কাপড়, উটের উপরে তার, অর্থাৎ জীবন চলার জন্য যা কিছু উপকরণ আছে সবকিছু উটের উপরে রেখে, তো সে ঘুম থেকে উঠে দেখলো উট নাই, তার কাছে সেই উটটা নাই, কোথাও যেন চলে গেছে। তখন এই ব্যক্তি কি পরিমাণ পেরেশান হবে একটু চিন্তা করো। কারণ তার চলার, তার খাবার, তার কাপড়, তার চলাফেরার যে উপকরণ আছে সবকিছু তার মধ্যে, এবং সে এমন একটি জায়গায় শুয়ে আছে যেখান থেকে কোনো একটা গ্রামে যাওয়ার মতো সামর্থ্য তার নেই। সে মারা গেলে এখানেই সে শুটকি হয়ে যাবে গরমে, কথা বুঝতে পারছো? তো এমন একটা জায়গার মধ্যে তুমি চিন্তায় পড়ে গেলে এবং চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলে যে ওই উটটা আবার তোমার কাছে চলে আসছে, তাহলে তোমার মনের ভিতরে কতটুকু আনন্দ লাগবে এবং খুশি লাগবে, এই কল্পনা করা যায়? কি পরিমাণ খুশি আমাদের মনে লাগবে যখন দেখবো যে উটের উপর আমার সবকিছু, সে উটটা চলে গেল আবার ফিরে আসলো, ফিরে আসার পরে ওই উটের মালিকের যতটুকু আনন্দ লাগবে। আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যখন গুনাহ করে এবং সে আমার কাছে তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ তার চাইতে বেশি আনন্দ লাগে। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি তওবা করে, যারা বেশি বেশি ইস্তেগফার করে, ওই সমস্ত বান্দাদেরকে বেশি ভালোবাসে। সুতরাং আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, তাহলে আমাদের জীবনে বরকত চলে আসবে। আর দরুদ শরীফ, দরুদ শরীফ তো একেবারে আমাদের জীবনের সাথে যদি আমরা এটাকে জড়িয়ে নিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে বারাকা দান করবে। এজন্য আল্লাহর তাকওয়া, ইস্তেগফার, দরুদ, 5 ওয়াক্ত নামাজ এবং সঠিকভাবে ইসলাম পালন করার চেষ্টা করো, তাহলে দেখবা যে ছোট্ট একটা জীবন, আমাদের এই জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ, দরুদ, ইস্তেগফার এবং ইসলামের যাবতীয় নিয়ম কানুন মেনে চলার তৌফিক দান করেন।